দেখ, আজকে আমরা অ্যালগোরিদম পড়ছি। অ্যালগোরিদমে ব্যাক ট্র্যাকিং পড়ব, মানে ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদমের অ্যাপ্রোচটা পড়ব, ব্যাক ট্র্যাকিং এর, আর ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড পড়ব। তো দেখ, আগে আজ অ্যাকচুয়ালি এই ক্লাসটা আমরা নিচ্ছিলাম যে সমস্ত অ্যালগোরিদমের অ্যাপ্রোচ আলোচনা করার জন্য, বাট সেটাতে একটা প্রবলেম হয়েছিল যে মাঝখানে ক্লাসটা মানে তিনটে মেথড পড়ানোর পর হয়নি, গ্রিডি, ডাইনামিক, আর হচ্ছে তোর আর একটা কি গ্রিডি ছিল, মানে ব্যাক ট্র্যাকিং স্টার্ট করার পরেই কম হয়নি, ঠিক আছে। তো এখানে আমরা সেটাই পড়ছি, ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচটা কীরকম দেখ। তবে সবার আগে আমরা জানি যে অ্যালগোরিদম মানে কেউ কিছু না জেনে যেটাকে করি সেটা বলি ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, দেখ আমরা আজকে কোনো অ্যাকচুয়ালি মেথডটা আলোচনা করার সময় মানে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, ব্যাক ট্র্যাকিং, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, ও যেটা মনে পড়ছিল ডিভাইড অ্যান্ড কঙ্কার, গ্রিডি মেথড, আর হচ্ছে ডাইনামিক, এই তিনটে আমরা আলোচনা করেছি। এবার ব্যাক ট্র্যাকিং আর ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড আলোচনা করব। তার মানে একদম তিনটে মেন, যে পাঁচটা যে মেন অ্যাপ্রোচ সেটা আমাদের আলোচনা করা হয়ে যাবে। তো দেখ, ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আমরা যে অ্যালগোরিদমটা এখানে মানে যেটা করছি সেটা কোনো পার্টিকুলার অ্যালগোরিদমের প্রবলেম না, নর্মাল একটা প্রবলেম নিয়ে বোঝাচ্ছি আর কি। ধর B1 B2, মানে এরা হচ্ছে দুটো ছেলে, B1 একটা ছেলে, B2 বয়েজ, B1 B2 বয়েজ 1 বয়েজ 2, আর একটা মেয়ে গার্ল 1, এই তিনজন। এবার এই তিনটে সিট আছে, এই তিনটে সিট আছে, এই তিনটে সিটে তার মানে এন হচ্ছে 3, তিনজন তিনটে সিটে বসবে। তাহলে দেখ কত রকমভাবে বসতে পারে, মানে এই প্রবলেমটা সলিউশন কত রকমভাবে হয়। অবভিয়াসলি আমরা চোখ কান বুঝে বলতে পারি ফ্যাক্টোরিয়াল 3 6 ভাবে হয়, তাই না? তিনটে সিট, প্রথম সিটে তিনজনের যে কেউ বসতে পারে 3। যদি কেউ ম্যাথসটা না জানে আমি বলে দিচ্ছি। প্রথমে কি, এই ধর তিনটে চেয়ার আছে, তার মানে এই জায়গায় কত রকমভাবে বসতে পারে, 3 রকমভাবে, মানে তিনজনের যে কেউ এই চেয়ারটায় বসতে পারে। একজন যদি এখানে বসে যায়, অন্যজন কিন্তু তার কোলে বসবে না, তার মানে পরের চেয়ারটায় দুজনের যে কেউ বসতে পারে। আর লাস্ট চেয়ারটা তাহলে একভাবে ফিল আপ হতে পারে, তাহলে 3 × 2 × 1 কত 6, সেটাকেই আমি 3 ফ্যাক্টোরিয়াল 6 বলেছি। তো যাই হোক দেখ, তো এইবার এই প্রবলেমটাকে যেটা অ্যানালিসিস করি, যেটা দিয়ে আমরা সবসময়, সেটাকে বলি আমরা স্টেট স্পেস ট্রি। দেখ, স্টেট স্পেস ট্রি আলাদাভাবে অনেক সময় অ্যালগোরিদমে পরীক্ষায় জিজ্ঞেস করে, একটা স্টেট স্পেস ট্রি মানে আমরা যেটা শিখেছিলাম আগে যে কত রকম সলিউশন পসিবল সেটা, তাহলে সেটা আমরা কি থেকে পাই, স্টেট স্পেস ট্রি থেকে। তাহলে স্টেট স্পেস ট্রি থেকে কীভাবে দেখ স্টেট স্পেস ট্রিটাকে করছি, এই হচ্ছে আমার তিনটে চেয়ারের জায়গাটা। ধর প্রথম চেয়ারটাতে B1 বসলো, এই চেয়ারে B1 বসে। দেখ এই স্টেট স্পেস ট্রিটা বানিয়ে ফেললে একদম, কিন্তু বানানোটা খুব ভালো করে খেয়াল কর, কারণ এখানে একরকমভাবে বানাবো, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডে একরকমভাবে বানাবো, তোর ব্যাক ট্র্যাকিং আর একরকমভাবে বানাবো। কাজে খুব ভালো করে মাইনরলি জিনিসটাকে খেয়াল কর। দেখ ধর B1 এখানে বসলো, খুব ভালো কথা। B2 আমার এখানে বসলো, তাহলে আমার G1 কি করতে পারে, মানে গার্ল 1 যেটা, সে এখানে বসলো। এই একটা আমার গেল। ডেপথ ফার্স্ট সার্চ করছে, ডিএফএস করি অ্যাকচুয়ালি, পরে আমি এটা নিয়ে আলোচনা করবো, এটা অ্যাকচুয়ালি ডিএফএস পরে আসছে ওটা, যাই হোক। এবার দেখ খেয়াল কর, এই তো বসলো, তুই ধর এই মেয়েটাকে এখান থেকে তুলে নিলি, মানে তুই এই জায়গা অবধি বসেছিস,
নতুন কোনো ব্রাঞ্চ কি পসিবল? পসিবল না। কারণ কারণ ওই মেয়েটার নতুন কোনো পসিবল না, মানে কি বয় ওয়ান এখানে বসেছে, বয় টু এখানে বসেছে, তাহলে গার্ল ওয়ানকে এখানেই বসতে হবে। গার্ল ওয়ান কোথায় বসবে? গার্ল ওয়ান মানে মেয়েটা কোথায় বসবে? এখানেই বসবে, অন্য কোনো জায়গায় বসতে পারে না। বসলে এইখানেই বসবে। খুব ভালো করে বলছে। তার মানে আমি যদি এই অবধি কেটে দিই, আমার কোনো নতুন কোনো ব্রাঞ্চ পাচ্ছি না। বাট যদি আমি মানে বয় টু যে তাকে তুলে দিই, মানে আমি এই পর্যন্ত চলে আসি, মানে জাস্ট বয় ওয়ান বলে, তার মানে আমি এখানে চলে আসি। ভালো করে বলি, এইখানে চলে এলাম। বয় টুকে তুলে দিলাম, মানে এইখানে শুধু বয় ওয়ান রয়েছে এখন অবধি। তাহলে চাইলে তো গার্ল ওয়ান এখানেও বসতে পারে। তার মানে আমার একটা নতুন তৈরি হলো গার্ল ওয়ান। এটা ছিল হচ্ছে গার্ল ওয়ান এখানে। তার মানে এখানে কে বসতে পারে? গার্ল ওয়ান এখানে বসতে পারে। গার্ল ওয়ান এখানে বসে গেলে বয় টুকে কিন্তু এখানেই বসতে পারে, কিছু করার নেই। এটাও মানে এভাবে তিনজনকে বসানো নিয়ে কথা। এইটা একটা বসতে পারে, এভাবে একটা বসতে পারে। তুই বললি যে আমি আবার নতুন করে ফাঁকা করে এই করে, তুই তো বলতে পারিস যে আমি প্রথমে বয় ওয়ানকে কেন বসাবো, আমি এই জায়গায় বয় টুকে বসাবো, বসাতেই পারিস। এই তাহলে আবার করকম, এরপরে বয় টু, এখানে বয় ওয়ান বসতে পারে, মানে দ্বিতীয় সিটে বয় ওয়ানও বসতে পারে, গার্ল ওয়ানও বসতে পারে। তো আমরা এইভাবে যদি আঁকি, ভার্সে বয় ওয়ান বসলো, তাহলে এখানে একটাই অপশান গার্ল ওয়ান বসার। এই হলো, আমি গার্ল ওয়ানকে তুলে নিলাম, মানে এই অবধি আসছি, নতুন কোনো ব্রাঞ্চ হচ্ছে না। কারণ গার্ল ওয়ানকে তুলে নিলেও এই দুজনকে যদি বসিয়ে দিই, তাহলে গার্লকে আমার এখানেই বসাতে হবে। বাট আমি যদি বয় ওয়ানকেও তুলে নিই, মানে এই অবধি ফিরে যায়, তাহলে এবার আমি গার্ল ওয়ানকে মাঝখানেও বসাতে পারতাম। গার্ল ওয়ানকে যদি বসাই তাহলে এই হবে। দেন আমার একটাই অপশান থেকে যায়, সেটা হচ্ছে বয় ওয়ান এখানে। কেউ বলতে পারে যে আমি প্রথম জায়গায় B3কে বসাবো, দ্যাট ইজ অলসো পসিবল। এই B3 কেন, সরি, প্রথম জায়গায় আমি গার্ল ওয়ানকে বসাতেই পারি, মানে প্রথম মেয়েটাকে বসালাম, তারপর আমি বসলাম কাকে? বয় ওয়ানকে। কেউ বলতে পারে যে আমি বয় টুকেও বসাতে, বয় ওয়ানকে, তাহলে বয় টুই বাকি থাকে। বয় টুকে যদি তুলে নিই, মানে এরম হচ্ছিল অ্যাকচুয়ালি, প্রথমটা ভালো করে স্টেটাস, মানে গার্ল ওয়ান প্রথমে বসেছে, গার্ল ওয়ান কি হয়েছে? প্রথমে বসেছে গার্ল ওয়ান। তাহলে আমার এই যে দুটো সিট, তার প্রথম জায়গায় বয় ওয়ানকে বসলাম আমি, তাহলে একটাই সিট পড়ে থাকে বয় টু, এখানে বসলাম। কিন্তু আমি যদি এই বয় টুকে তুলে নিই, মানে এইটাকে তুলে নিই, এটা নেই, ধর এটা নেই, এটা আগে আঁকা উচিত হয়নি। হ্যাঁ, তো কিছু করার নেই বয় টুকে তুলে নিলে, কারণ গার্ল ওয়ান আর বয় ওয়ান হয়ে গেছে অলরেডি, তাহলে বয় টু এখানেই বসতে পারে। বাট আমি যদি বয় ওয়ানকেও তুলে নিই, মানে একেও তুলে নিই, তখন আমার একটা অপশান থাকে কি, বয় টুকে আমি এখানে বসাতে পারি। তার জন্য আমি এটা এঁকেছি, বয় টু এখানে বসলে বয় ওয়ান এখানেই বসবে। এই দেখ, এই একটা সলিউশন, এই একটা সলিউশন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই আমার 6টা সলিউশন। দেখ এখানেও ফ্যাক্টোরিয়াল 3 হয়েছিল, 6 রকমভাবে করতে পারছিলাম, কোনো সমস্যা নেই। দ্যাট ইজ ব্রুট ফোর্স। কারণ এখানে তো এটার জন্য তো আর অ্যালগোরিদম জানা লাগছে না অলমোস্ট। এইবার দেখ, আমি এইখানেই একটা কোথায় দেখ ব্যাক ট্র্যাকিং লাগবে। আমি যদি এখানে কোনো কনস্ট্যান্ট দিই, কোনো কনস্ট্যান্ট নিয়ে আসি, কনস্ট্যান্ট দিই, কনস্ট্যান্ট দেওয়া মানে কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট মানে কীরকম, ধর বললাম যে মেয়েটা দুটো ছেলের মাঝখানে কখনো বসবে না, তাহলে আমার এখানে কনস্ট্যান্ট হয়ে গেল কি। এইবার আমি এটা কিন্তু স্টেট স্পেস ট্রি যেটা গেছি, সেটাকে আমি নিয়ে যাচ্ছি, সেটাকে ব্যাক ট্র্যাকিংয়ে, মানে এটাকে অ্যাপ্রোচ, ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচে নিয়ে এসেছে। কনস্ট্যান্টটা কি বলছি,
girl should not be seated, between two boys. বাট এইখানে কি জায়গাটা আছে আঁকার, সেটাই হচ্ছে প্রশ্ন। একটু ছোট করে আঁকতে হবে। এই কনস্ট্যান্ট দিয়েছে, তাহলে এবার যদি আঁকতে যাই দেখ কিরকম, ভালো করে খেয়াল কর। দাঁড়া, এই ধর পজিশনটা এই আছে তিনটি জায়গা। আমি প্রথমে বয় ওয়ানকে বসালাম, বয় ওয়ান, বয় টু, গার্ল ওয়ান, সিলেকশন। এটা একটা সলিউশন, অসুবিধা নেই। প্রথম যেটা গেছি, গার্ল ওয়ানকে বার করলাম এখান থেকে এই অবধি, কিছু করার নেই, কারণ এখানে মেয়েটাকে যদি এখানে বার করে নিই তো দেখ দুটো সিট তো ফিল আপ, মেয়েটাকে এখানেই বসতে হবে, নতুন কোনো ব্রাঞ্চ পসিবল না, যেটা আগে বলছিল। মেয়েটাকে এখান থেকে বার করলাম, বাট আমার জায়গা হচ্ছে তিনটে, দুটো ছেলে বসে গেছে, তাহলে মেয়েটা এই সিটটাই বসতে পারে, তার মানে এই আসছে। এইবার দেখ, আমি যদি 2 নাম্বার ছেলেটাকেও বার করে নিয়েছি, মানে এই অবধি ফিরে যায়, মানে এই ছেলেটাকে যদি বার করি মানে এই অবধি ফিরে যায়, তাহলে দেখ কি হতে পারে। এই ছেলেটাকে যদি কোনো দিনই এই ছেলেটাকে বার করে নিচ্ছে, তাই তো, তাহলে মেয়েটা এখানে বসতে পারে। বাট মেয়েটা যদি এখানে বসে বাট এটাকে আর ফার্দার প্রসিড করার কোনো দরকার আছে? আমরা তো মানে এগুলো আমার অ্যাপ্রোচ এমন করি যাতে আমাকে কম চেকে হয়, তাই না? বাট মেয়েটা যদি এখানে বসে সেটা তো কোনো সলিউশন হলো না, দ্যাট ইজ ব্লকড। যেমন এইটা একটা সলিউশন, কনস্ট্যান্ট হওয়ার পরও এটা একটা সলিউশন। কনস্ট্যান্টটা কী ছিল? মেয়েটা মাঝখানে বসবে না, তাহলে B1 B2 B1 B2, তারপরে মেয়েটা গার্ল ওয়ান বসেছে, তার মানে মেয়েটা মাঝখানে বসে, দ্যাট ইজ সলিউশন। বাট এটা কিন্তু আমার সলিউশন না, মানে এইখানকার যে ব্রুট ফোর্সের যে স্টেট স্পেস ট্রিক, ব্যাকট্র্যাকিংটা কীভাবে আসছে দেখ, এই আমার সলিউশন। বাট এইটা আমি এখানে এসেই বলতে পারি উল্টো দিক দিয়ে যদি করতে যাই, এখানে এসেই বলতে পারি কি যে এই যে এখানে আসার সময় বলে দেবো যে এটা সলিউশন না, বুঝে গেলাম। মানে এইখান থেকে এই তো হলো প্রথমে, তারপর এটাকে বার করলাম, যেভাবে ব্যাক ট্র্যাকিং করছিলাম, এই মেয়েটাকে বার করলাম, দেখলাম যে নতুন কোনো পজিশন হচ্ছে না, তারপর এখানে নিলাম, এবার বসানো যেতে পারে, গার্ল ওয়ানকে বসালাম। বাট গার্ল ওয়ানকে যেই বসালাম দেখা যাচ্ছে কি কনস্ট্যান্টে আটকে যাচ্ছে, তার মানে এটা একটা সলিউশন নয়, তার মানে আমি এটাকে ব্লক করে দিলাম। এবার দেখ, তাহলে আবার সেই প্রথম থেকে, এবার যদি B1কে বার করে নিই তাহলে তো পুরো জিনিসটাই ফাঁকা হয়ে যাচ্ছে। পুরো জিনিসটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে সবাই বলতে পারে যে প্রথমে B2কে বসানো, কারেক্ট, B2 বসলো, এরপরে B1 বসলো, কোনো অসুবিধা নেই, মেয়েটা এখানে বসলো, কনস্ট্যান্টে কোনো প্রবলেম হচ্ছে না, দ্যাট ইজ এ সলিউশন। এগুলোকে আমি রিচড স্টেট লিখছি, আর এই ক্রসগুলো ব্লকড, এটা রিচড, কারণ আমার স্টেট স্পেস ট্রি থেকেই তো আমি বুঝবো যে আমার সলিউশনে পৌঁছাচ্ছি কিনা। দেখ এখানে সব এইগুলো সলিউশনে পৌঁছাচ্ছিলাম, এই যে যেমন এইটা ব্লকড হয়ে গেছে, কেন ব্লকড হয়ে গেছে আমি এখানেও আঁকতে পারতাম, দেখাতে পারতাম, এইটা ব্লকড হয়ে গেছে মানে কি আমি ফিরতে পারছি না, মানে মানে মেয়েটাকে তো মাঝখানে বসাতে পারি না, যাই হোক, তার মানে দ্যাট ইজ এ সলিউশন, গার্ল ওয়ান, অসুবিধা নেই। এবার মেয়েটাকে বার করলাম, নতুন কোনো জিনিস তৈরি হচ্ছে না এখান থেকে, কারণ দুটো ছেলে বসেছে, মেয়েটাকে এখানেই বসতে হবে। এই ছেলেটাকেও বার করলাম B1। এবার দেখ আমি কী করতে পারি, মেয়েটাকে এখানে বসাতে পারি, মেয়েটাকে এখানে বসাতে পারি। বাট মেয়েটা এখানে বসলো মানে কি হয়ে গেল বল? মেয়েটা এখানে বসলো মানে মাঝখানে বসে গেছে, মাঝখানে হতে পারে না, তার মানে ব্লক টেস্টেড। দেখ আমার এই অবধি 4টে সলিউশন ছিল, আমি এখানে মাত্র 2টো সলিউশন পেলাম, তার মানে 2টো পাত আমাকে কন্টিনিউ করতে হচ্ছে না, এইখানেই আমার চেকিংটা বাঁচছে। এই জন্যই এত অ্যালগোরিদম খাটানো, না তো সবই ব্রুট ফোর্স হয়ে যেত, কারণ আমার এখানে এই স্টেপটা করতে হচ্ছে না। যেমন এটা যদি আরও বড় স্টেট স্পেস ট্রি হতো,
মানে এরপরে এখান থেকে যদি বেরোতো, বাট আমি এখানেই ব্লক করে দিতে পারছি, তার মানে আমাকে অনেক চেক, যেমন যেটা আমরা এনকুইন প্রবলেমে করেছি, তাই না? এনকুইন প্রবলেম তো ব্যাক ট্র্যাকিং এর একটা এক্সাম্পল, গ্রাফ কালারিং কার এক্সাম্পল, ব্যাক ট্র্যাকিং এর এক্সাম্পল। আমরা বলেছি না যে প্রবলেমগুলো করার পরে আমরা আসবো, দেখবি যেখানে আমি এনকুইনের স্টেট স্পেস ট্রি এঁকেছি, সেখানে দেখবি গিয়ে আটকে যাচ্ছে, যেই মন্ত্রীটার মানে একটা কুইন আর একটা কুইনকে খেয়ে দিচ্ছে, অমনি আমি চারটে ধর চারটে কুইন বসানোর কথা, বাট একটা কুইন বসানোর আর একটা বসলেই কেটে যাচ্ছে, তার মানে 3 আর 4 আমি ট্রাই করছি না। এখানে তো 3টে ছেলে মেয়ে, 4 হলে আরও দেখতিস বেশি কমে আসতো, মানে আরও লাভবান হতাম আমরা আর কি, অনেক কম চেক করতে হতো, ব্রুট ফোর্স এটা অনেক বেশি করতে হয়। এর পরেরটা দেখ, পরের সলিউশনটা কি, মেয়েটাকে এখানে বসিয়েছি, হতে পারে, তার মানে মেয়েটা এখানে বসেছে, যেমন এটা এখানে B2, মেয়েটা এখানে বসেছে, B1 মানে বয়েজ 1 এখানে বসেছে, বয় 1 এখানে বসেছে, বয় 2 এখানে বসেছে, কোনো প্রবলেম নেই, দ্যাট ইজ রিচড স্টেট, মানে সলিউশন রিচড স্টেট। আমি B2কে বার করে নিলাম, নতুন পাথ হচ্ছে না, এতক্ষণে তো শিওর বুঝে গেছিস, কারণ G1 B1 বসে গেছে, একটাই চেয়ার, একজনকেই বসতে হবে, তার মানে নতুন অ্যাপ্রোচ সম্ভব না। B1কে যদি বার করে নিই, B1কে যদি বার করে নিই, তাহলে আমি এই জায়গায় চলে এসেছি, মানে অনলি কার্ল 1। এবার B1কে না বসে আমি B2কে বসাতে পারতাম, তার মানে এটা B2। দেখ মেয়েটা তো মাঝখানে বসেনি, সাইডে বসেছে, তার মানে ঠিক আছে, এখানে গিয়ে B1 বসলো, তার মানে রিচড। দেখ আগের বার 4টে সলিউশনের স্টেট পেয়েছিলাম, 6খানা সলিউশন পেয়েছিলাম, এইখানে দেখ সলিউশন কটা হলো, 4টে, 2টো ব্লকড হয়ে গেল। এরকম ব্লকড হয়ে যাচ্ছে মানে কি, আমাকে সেই জিনিসগুলোকে আমাকে আর এগোতে হচ্ছে না, সেই সব সাইডে সেগুলোতে আমাকে যেতে হচ্ছে না। এটাই তো আমার টাইমটা মানে নাম্বার অফ চেকিংসকে কমায় এভাবে। এইটা হচ্ছে আমার মানে তার মানে স্টেটাস, অনেকে ভাবে স্টেটাস স্পেস ট্রি এরকম একটা টাকা থাকে দেখবি, তার মানে এটা ব্রুট ফোর্সের জন্য। ব্রুট ফোর্সের পরে আমাকে যেইমাত্র কি বলা হলো, যেইমাত্র ব্রুট ফোর্সের পরে আমি কি যেইমাত্র বলা হলো যে আমি ব্যাক ট্র্যাকিংয়ে যাচ্ছি, তার মানে ব্যাক ট্র্যাকিংয়ে গেলাম মানে কি, স্টেটাস স্পেস ট্রি সব কটা যে সলিউশন হচ্ছে না সেটাতেই, সেইগুলোকে আমি ব্লক করে দিচ্ছি, সেই পাথগুলোকে সেটাতেই আসছে। তাই খুব সুন্দর করে অ্যাপ্রোচটা বুঝলে বোঝা যাবে যে আমরা অ্যালগোরিদমের নাম্বার অফ চেকিংস, তোরা তো টাইম কমপ্লেক্সিটি পড়েছিস, মানে টাইম কমপ্লেক্সিটিটা পুরোপুরি ডিপেন্ড করে কার উপর, নাম্বার অফ চেকিংয়ের উপর। তাহলে সেই নাম্বার অফ চেকিংয়ের জায়গাটাই আমাকে বুঝতে হচ্ছে। আচ্ছা এইবার আমরা পড়বো হচ্ছে আমার ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, যেটা পড়ি আমরা ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, এবং ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডের মধ্যে ব্যাক ট্র্যাকিংয়ের তফাৎটা কি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটাও আমাদের জানতে হবে। এবার দেখ ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড যেটা করছি আমরা, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডে দেখ সেম প্রবলেম, ওই 3টে ছেলেমেয়ের প্রবলেমটাই, B1 B2 আর কার্ল 1, 3টে সিটের প্রবলেমেই যাচ্ছি। তার মানে আমি এতক্ষণে তো বুঝে গেছি যে স্টেটাস স্পেস ট্রি অনুযায়ী ব্রুট ফোর্সে আমার 3 ফ্যাক্টোরিয়াল, যেটা মানে 6 রকম সলিউশন, 6 রকমভাবে দে ক্যান বি সিটেড অ্যাকচুয়ালি। তাহলে এবার দেখ ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডে যে স্টেটাস স্পেস ট্রিটা আমরা তো ব্রুট ফোর্স এঁকেছিলাম, ঠিক সেই জিনিসটাই স্টেটাস স্পেসে আঁকছি। আচ্ছা এইখানে যেই আমি কনস্ট্যান্ট করেছিলাম, কনস্ট্যান্টটা কি বলেছিলাম, গার্ল শুড নট বি সিটেড বিটুইন 2 বয়েজ, গার্ল ক্যান নট বি সিটেড বিটুইন 2 বয়েজ, তার মানে মেয়েটা মাঝখানে বসবে না। তার মানে আমরা যে স্টেটাস স্পেস ট্রিটা এঁকেছিলাম সেটা যদি আমরা ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডে কী করে আঁকবো সেটা বোঝ, এবং অ্যাপ্রোচটাও বুঝতে পারবি। জিনিসটা দেখ এখানেও কিন্তু স্টেটাস স্পেস ট্রি এ কি সলিউশন হচ্ছে, প্রথম জায়গায় মানে এই যে আমার জিনিসটা, মানে এখানে অ্যাপ্রোচটা দেখ খেয়াল কর, এই আমি প্রথম জায়গাটা কাকে বসাতে পারি, B1কে। কেউ বললো যে না আমি B1কে না বসে এখানে B2কেও বসাতে পারি, এভাবেও তো ভাবা যায়, স্টেটাস স্পেস ট্রিটা এভাবেও আঁকা যায়, B2কে বসালাম। কেউ বললো যে না আমি B2কে বসাবো না, আমি B3কে বসাবো, এখানে এই B3 বলছি, গার্ল 1কে বসাবো, সেটাও পসিবল।
গার্ল ওয়ানকে বসাবো, সেটাও পসিবল। দেখ ছবিটা কিভাবে আঁকছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু সেম ছবি এসে যাবে, বাট কিভাবে আঁকছি সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। মানে আগের বার এইভাবে যাচ্ছিলাম, তার মানে ডেপ ফার্স্ট। অ্যাকচুয়ালি এইবার আমি আসছি ব্যাক ট্র্যাকিং। কি দরকার ব্যাক ট্র্যাকিং মানে? ডিএফএস ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিংয়ে কাকে ইউজ করি? ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ, এই ছিল। আর এই যে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডের যে অ্যাপ্রোচটা যাচ্ছে, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, এটা কি যাচ্ছে? ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডে বিএফএস। এটা ডেপথ ফার্স্ট সার্চ ছিল, এটা কি ছিল? এটা কি আসছে? ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডে বিএফএস। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোর এক্সামে মানে আর কি ক্যাম্পাসিংয়েও জিজ্ঞেস করে, অন্য জায়গাতেও জিজ্ঞেস করে এই বিএফএস আর ডিএফএস, মানে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড আর ব্যাক ট্র্যাকিংয়ের মধ্যে অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স কি। এইবার দেখ খেয়াল কর, তাহলে প্রথমটাতে বয় ওয়ান যদি হয়, দ্বিতীয়টাতে 2 নম্বর ছেলেটাকে বসাতে পারি। তার মানে অ্যাকচুয়ালি B1, তারপর আমি এইভাবে লিখি, এইখানে বরং লিখি কে আছে ঠিক হবে। প্রথমে B1, তারপরে B2। তুই বলতো এখানে তাহলে কি হতে পারে? আমরা তো ডেপথ ফার্স্ট সার্চ করছি না, এই বিএফএস করছি, তার মানে এইটা আগে আসবে এখানে। এখানে গার্ল ওয়ান হতে পারে, মানে B1, এখানে গার্ল ওয়ান হতে পারে। গার্ল ওয়ান হলে কি হবে? ক্রস ব্লকড। এটা যদি B2 হয় তাহলে এখানে B1 হতে পারে, এখানে কি হতে পারে? গার্ল ওয়ান হতে পারে। মানে এইটা মানে কোনটা? B2 প্রথমে ছিল, তারপর বিএফএস, তার মানে এই হবে। ডিএফএস মানে এই আসছিল, বিএফএস মানে এই দেন এই B2 B1, ঠিক আছে। B2 G1, তার মানে এইদিকে তাহলে বসলে একমাত্র B1 বসবে, তার মানে মেয়েটা মাঝখানে বসে যাচ্ছে, ব্লকড। যেমন এটা ব্লকড ছিল। গার্ল ওয়ান, মেয়েটা প্রথমে বসেছে, B1 হতে পারে, ঠিক আছে। গার্ল ওয়ান, মেয়েটা প্রথমে বসেছে, দ্বিতীয় ছেলেটা তারপরে বসেছে, এটাও হতে পারে, ঠিক আছে। এখন অব্দি কারেক্ট। এইটা আর এইটা, এই দুটো শুধু ব্লক টেস্টেড। এটা কারণ এইখানে মেয়েটা মাঝখানে বসে যাচ্ছে, এইটার এইটা। যাই হোক, এবার এখান থেকে তাহলে দুটো মানে B1 B2 বসে গেছে, মানে গার্ল ওয়ান বাকি, এখানে গার্ল ওয়ান। এটাকে তো কন্টিনিউ করবো না, ব্লকড হয়ে গেছে। B2 B1, তার মানে গার্ল ওয়ান, এইখানে মেয়েটা বসছে। রিচড, এগুলোর প্রত্যেকটাই রিচড স্টেট, রিচড। এটা মেয়েটা বসেছে প্রথমে, ফার্স্ট ছেলেটা বসেছে, তাহলে বাকি রইল কোন ছেলেটা? সেকেন্ড ছেলেটা, দ্যাট ইজ অলসো রিচড স্টেট। এই ছিল প্রথমে বসেছে মেয়েটা, মানে এই পদটা কোনটা? প্রথমে মেয়েটা বসেছে, প্রথম ছেলেটা বসেছে, দ্বিতীয় ছেলেটা বসেছে, দ্যাট ইজ অলসো রিচড। এবং এটা ছিল হচ্ছে B1 B2 গার্ল ওয়ান। কারেক্ট কারেক্ট কারেক্ট। এবার দেখ, প্রথমে বসেছে ফার্স্ট মেয়েটা, গার্ল ওয়ান, B2 সেকেন্ড ছেলেটা, তাহলে একটাই বাকি রয়েছে কে? ফার্স্ট ছেলেটা B1। B1টাকে আমি এখানে লিখি, তাহলে এও রিচড স্টেট। তার মানে দেখ সেই চারটে সলিউশন স্টেটই বেরোবে। তার মানে দেখ আমাদের অ্যাকচুয়াল স্টেট স্পেস ট্রিটা কোথা থেকে আসে? অ্যাকচুয়াল স্টেট স্পেস ট্রিটা কিন্তু ব্রুট ফোর্স থেকেই আসে। কোথা থেকে আসে? ব্রুট ফোর্স থেকে আসে। তারপরে আমি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করে ওটাকে ব্যাক ট্র্যাকিং আর ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডে নিয়ে যাই। তার মানে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডের সাথে তার মানে তফাৎটা কি? আমি যদি আবার একটুখানি বলি এখানটাতে ব্রাঞ্চ, কারণ খুব ভালো করে বোঝ অ্যাপ্রোচগুলো, কারণ এগুলো খুব মানে কনফিউজিং হয়ে যায় লোকের ক্ষেত্রে। ব্যাক ট্র্যাকিং মানে এখানে অ্যালগরিদমটা কিভাবে আঁকছি? এই 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 গেল, তারপরে যে এখান থেকে এই যে ব্লকড হয়ে গেছে, তার মানে এভাবে আঁকছি। আর ব্রাঞ্চ ডিএফএস, তার মানে অ্যাকচুয়ালি ডেপথ ফার্স্ট সার্চ। কোনো ট্রির ক্ষেত্রে তো এভাবেই ডেপথ ফার্স্ট সার্চে যায়। আর বিএফএস আসছে কোর ক্ষেত্রে?
আর এটা ভালো করে বুঝে রাখ, কারণ এরপরে যে এটা থাকবে আর্টিকুলেশন পয়েন্টের যে অ্যালগোরিদম থাকবে, সেখানে কিন্তু এই ডেপথ ফার্স্ট সার্চের গল্প রয়েছে। কাজে দরকারে সেরকম হলে ডিএফএস এর ক্লাসটা আর একবার দেখে নিস, কারণ আর্টিকুলেশন পয়েন্ট যেটা কলেজে করায় না, ওটা খুব ইম্পর্টেন্ট আছে এরপরে। তো দেখ ডিএফএস এ কি তাহলে এরকম এরকম এই, মানে এই যাচ্ছে এই লেভেল ওয়াইজ, আর এখানে এই যাচ্ছে, মানে একটা লেভেল ফুল কমপ্লিট তারপরে লেভেলে যাচ্ছে। এখানে কিন্তু ফুল কমপ্লিট হচ্ছে না, ডেপথ ওয়াইজ যাচ্ছে, দেন আবার এই ব্যাক ট্র্যাকিং করে এই ফিরে, এই ব্যাক ট্র্যাকিং করে ফিরে, এভাবে আসছে। তাহলে দেখ দুটো অ্যাপ্রোচ আশা করা যায় এতক্ষণে বুঝতে পেরেছিস।